রানী রাসমণি অ্যাভিনিউ, যেখানে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে অভয় মঞ্চের তরফে এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সেই ছবি দেখতে পাচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউ, যেখানে অভয় মঞ্চের ডাকে আজকে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন চিকিৎসকদের সংগঠন তারা আজকে এই জমায়েতে সামিল হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চিকিৎসকদের। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আজকে ফের পথে নেমেছেন চিকিৎসকেরা, বিচার চেয়ে ফের পথে নেমেছেন অভয় মা বাবাও। এই মুহূর্তে রানী রাসমণি অ্যাভিনিউয়ে যে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আজকে অভয় মঞ্চের ডাকে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। সুদীপ্ত আচার্য সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুদীপ্ত, ঠিক কি কারণে এই পরিস্থিতি, কি নিয়ে ধস্তাধস্তি? অভয় মঞ্চ প্রায় ৮০টার বেশি সংগঠনের একটা যৌথ মঞ্চ, তারা কিন্তু এখানে প্রতিবাদে সামিল হয়েছিলেন। তাদের দাবি ছিল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে হবে সিবিআইকে, এবং তার পাশাপাশি দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তদন্ত সিবিআই চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। পড়ে গেছেন আন্দোলনকারীরা, পড়ে গেছেন মহিলা আন্দোলনকারীরা, পড়ে গেছেন। আমরা সেই ছবি দেখছি, মহিলা আন্দোলনকারীরা কিন্তু পড়ে গেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে মহিলা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা রয়েছেন, বিরাট সংখ্যক পুলিশ কর্মী রয়েছেন এখানে, এবং তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে রানী রাসমণি অ্যাভিনিউয়ে। একদিকে পুলিশ কর্মী, তারা তিনটের সময় এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অভয় মঞ্চের উদ্যোক্তা চিকিৎসক এবং সাধারণ মানুষ তারা যেটা অভিযোগ করছিলেন যে পুলিশ কিন্তু প্রথম থেকে বাধা দিচ্ছে, তাদের মাইক নিয়ে আসতে দেওয়া হয়নি। এরপর পুলিশের সঙ্গে সমঝোতায় একটা ম্যাটাডোর নিয়ে আসা হয় এবং সেখানে মাইক লাগানো হয়, এবং দেখা যাচ্ছে যে তারা কিন্তু ম্যাটাডোরে নিগৃহীত চিকিৎসকের বাবা এবং মা তারাও কিন্তু বক্তব্য রাখেন। তারপরে পুষ্পপুতুল দাহ করার যে কর্মসূচি ছিল সেটা শুরু হতেই কিন্তু পুলিশ বিরাট সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিলেন, তারা কিন্তু তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিবেশ। একদিকে অভয় মঞ্চ ম্যাটাডোরে এবং একদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, একদম রীতিমতো রণক্ষেত্রের চেহারা রানী রাসমণি অ্যাভিনিউয়ে, রীতিমতো রণক্ষেত্রের চেহারা। আমার সহকর্মী রোজারিও সেই ছবি দেখাচ্ছে, একদিকে মহিলা পুলিশ কর্মী এবং অন্যদিকে আন্দোলনকারী মহিলা এবং পুলিশ আন্দোলনকারী। তারা একটাই দাবি করছেন, আমি যেটা বলছিলাম, তারা দাবি করছেন সিবিআইকে আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের জন্য আরজিকরের ভূতপূর্ব অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তাদের বিরুদ্ধে চার্জশিট, সাপ্লিমেন্টারি অতিরিক্ত চার্জশিট পেশ করতে হবে। পাশাপাশি দুর্নীতিকাণ্ডে যে তদন্ত করা হচ্ছে, সেই তদন্তে যে চার্জশিট পেশ হয়েছে সেই ব্যাপারে বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য ছবি রীতিমতো কিন্তু রণক্ষেত্রের চেহারা রানী রাসমণি অ্যাভিনিউয়ে। ক্যামেরায় অ্যান্টনি রোজারিওর সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।